যে আমরা রংপুরের ঝাঁঝালো মরিচের কথা ভুলে যাই। দেশে চলমান জ্বালানি তেলের সংকট নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। তিনি জানিয়েছেন, তেল সংগ্রহ করতে গিয়ে ইতোমধ্যে ৩ জন কৃষকের মৃত্যু হয়েছে। বুধবার জাতীয় সংসদে দেশের বর্তমান জ্বালানি সংকট নিরসনে এবং জনদুর্ভোগ লাঘবে অবিলম্বে কার্যকর পদক্ষেপ গ্রহণ শীর্ষক আলোচনার প্রস্তাব উত্থাপন করে তিনি এসব কথা বলেন। অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। বিরোধী দলীয় নেতা বলেন, জ্বালানি তেলের জন্য দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থাকতে গিয়ে হিট স্ট্রোকে ৩ জন কৃষকের মৃত্যু হয়েছে। অনেক মানুষ ৫ থেকে ১৪ ঘন্টা পর্যন্ত পাম্পে অপেক্ষা করেছেন। এতে নিম্ন আয়ের মানুষের আয় উল্লেখযোগ্যভাবে কমে গেছে। জ্বালানি প্রতিমন্ত্রীর বক্তব্যের প্রসঙ্গ টেনে তিনি বলেন, আগের সংকট অস্বীকার করা হলেও এখন কিছুটা হলেও বাস্তবতা স্বীকার করা হচ্ছে, যা ইতিবাচক। সংসদে চরিত্র হনন বা দোষারোপের রাজনীতি থেকে সরে এসে গঠনমূলক আলোচনার আহ্বান জানান তিনি বলেন, দেশের মানুষ এখন রাজনৈতিক ঐক্য দেখতে চায়। জ্বালানি খাতের সংকট মোকাবিলায় সরকারি ও বিরোধী দলের সমন্বয়ে একটি যৌথ কমিটি গঠনের প্রস্তাব দিয়ে শফিকুর রহমান বলেন, স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদী পরিকল্পনার মাধ্যমে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে হবে। এ বিষয়ে তাদের কাছে কিছুটা প্রস্তাবনাও রয়েছে, যা সরকারের কাছে তুলে দিতে চান। এছাড়া সংকটের সুযোগ নিয়ে অসাধু ব্যবসায়ী ও পাচারকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি। বলেন, কেউ অপরাধ করলে তার রাজনৈতিক পরিচয় বিবেচনা না করেই ব্যবস্থা নিতে হবে। বক্তব্যের শেষে আবেগঘন আহ্বান জানিয়ে তিনি বলেন, আসুন সুন্দরবনের মধু ঠোঁটে লাগাই, রংপুরের ছেঁকা মরিচের কথা ভুলে যাই। আমরা সবাই মিলে দেশের জন্য ভালো কিছু করতে চাই, যাতে একদিন বলতে পারি এই জাতির জন্য কিছু করতে পেরেছি। যে আমরা রংপুরের ঝাঁঝালো মরিচের কথা ভুলে যাই। আসুন সুন্দরবনের মদিটা একটু আমরা ঠোঁটে লাগাই।